আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিও থাম্বনেল থেকে হয়তো বুঝে গেছেন যে আজকে আমি কোন বিষয় নিয়ে কথা বলবো। হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশের ন্যাশনাল অ্যানিম্যালস রয়্যাল বেঙ্গল টাইগার, সেটি নিয়ে আজকে আমার কথা বলা। আর পক্ষান্তরে রয়েছে বনের রাজা সিংহ। আসলে এই দুটি প্রাণী বাংলাদেশের সুন্দরবনের একটি অন্যতম সৌন্দর্য এবং কর্ণধার, যা সকলেরই দেখার আগ্রহ থাকে। এবং আসলে তাদের চলাফেরার বাচনভঙ্গি এবং বনের যে সর্বোচ্চ শৃঙ্খলের সৌন্দর্য ধরে রাখা, সেটি একটি অন্যতম আকর্ষণ। তো আজকে আমরা ছোটবেলায় অনেক বই পুস্তক, অনেক ইতিহাস, অনেক কিছুই থেকেই তাদের সম্পর্কে জেনেছি এবং ডিসকভারি চ্যানেলেতে আমরা অনেক কিছু দেখেছি। তবে হ্যাঁ, আমাদের মাঝে একটি প্রশ্ন থেকে যায় বা আমরা একটি মনের ভিতর প্রশ্ন উসখোস করে যে আসলে এই দুই শক্তিশালী প্রাণীর ভিতরে যদি ঝগড়া হয় বা তাদেরকে যদি একটি রুমে রাখা হয়, তাহলে কে জিতবে বা জয়ী হবে কে, সিংহ নাকি বাঘ? এখান থেকে আমরা বলতে পারি বিভিন্ন পরিসংখ্যানে যে আসলে কে জিতবে। চলুন আজকে সেটি জানা যাক। আমরা বাঙালি আবেগটা একটু বেশি, বাঘ আমাদের জাতীয় পশু, তাই আমরা বাঘের প্রতি সায় দিব। তবে হ্যাঁ, এখানে যুক্তি এবং প্রমাণ ছাড়া কোনো কথা বলা যাবে না। তো আজকে আমি সেটি বলবো। একটি ঐতিহাসিক লড়াইয়ের কাহিনী আপনাদেরকে আমি বলবো। 19 শতকের শেষ দিকে, সে সময় গুজরাটের রাজা ছিলেন বরদর। তার কি ইচ্ছা হলো যে তিনি বাঘের সিংহে লড়াই করাবেন। তো সে সময়ে বা বাঘ গুজরাটের বিখ্যাত ছিলেন বুনো সিংহ। তো সেখানে যুদ্ধ জন্য রাজা সিংহের জন্য 37 রুপি বাজিও ধরেছিলেন। তবে হ্যাঁ, যুদ্ধ বাজালে সেখান থেকে সিংহ তার মান বাঁচাতে পালিয়ে যায়। তবে হ্যাঁ, এই একটা বিষয় দিয়ে বিচার করলে হবে না, হয়তো সিংহটা শারীরিক দুর্বল ছিল। তো এখন আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যায় আসবো। তো প্রথমে আসা যাক খোলা চোখে সিংহের চেয়ে বাঘ আকারে কিছুটা ছোট, কিন্তু ওজনে বাঘ ঢেরে গিয়ে। একটা পুরুষ সিংহের ওজন গড়ে 190 কেজি, স্ত্রী সিংহের ওজন 130 কেজি। অন্যদিকে একটা পুরুষ রয়্যাল বেঙ্গল টাইগারের ওজন গড়ে 227 কেজি, স্ত্রী রয়্যাল বেঙ্গল টাইগারের ওজন 140 কেজি। কিন্তু ওজন বেশি হলেই কি শক্তি বেশি হবে? বাঘের সিংহের ক্ষেত্রে এটাই সত্য। একটা বাঘের চোয়ালের শক্তি সিংহের চেয়ে অনেক বেশি। সিংহ প্রতি বর্গ ইঞ্চিতে 650 পাউন্ডের ওজন কামড় বসাতে পারে। অন্যদিকে বাঘের কামড়ের ওজন প্রতি বর্গ ইঞ্চিতে 1050 পাউন্ড। অসাধারণ শক্তি! শিকার ধরার সামর্থ্য বাঘ যোজন যোজন এগিয়ে। সিংহ নিজের দ্বিগুণ ওজনের প্রাণী শিকার করতে পারে। বাঘ শিকার করতে পারে নিজের ওজনের 5 গুণ। দেখতেই পাচ্ছেন এখানে আসলে কতটা শক্তিশালী। আফ্রিকায় বুনো মোষ কেপ বাফেলো আছে 870 কেজি ওজনের। এই বাফেলোকে একা একা শিকার করতে পারে না সিংহ। অন্যদিকে আমাদের ভারতীয় মহাদেশে বাস করে মহিষ প্রজাতির সবচেয়ে বড় প্রাণী গরু। একটা পুরুষ গরুর ওজন 1500 কেজি। অসাধারণ! রয়্যাল বেঙ্গল টাইগার অন্যতম প্রিয় শিকার এই গরু। এই গরুকে কিন্তু
রয়্যাল বেঙ্গল টাইগার একাই শিকার করে। আপনারা বিভিন্ন ডিসকভারি চ্যানেলতে দেখতে থাকবেন যে সিংহ দল বেঁধে পশু শিকার করে এবং বাঘ কিন্তু যে কোনো শিকারকে তিনি একাই শিকার করেন। বেঙ্গলের আবার সুন্দরবনের পার্বত্য অঞ্চলে জঙ্গলে কিন্তু রয়্যাল বেঙ্গল আর বাঘের গৌরব শিকার সুযোগ নেই, তবে ভারত সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য জঙ্গলগুলোতে এখনো গৌরব অবস্থান আছে। আকারে ছোট, ওজনে বেশি, তাই এর পেশি অনেক শক্তিশালী, যেটা বড় বড় প্রাণী শিকার করতে সুবিধা হিসেবে কাজ করে। তাছাড়া বাঘের পা সিংহের চেয়ে ছোট, সুতরাং শারীরিক ভারসাম্য বাঘের অনেক বেশি, এটাও বাঘকে অনেকে এগিয়ে রাখে। বাঘের শক্তিমত্তা আরেকটা প্রকাশ হলো একা থাকার প্রবণতা। প্রজনন মৌসুম ছাড়া তারা বেশিরভাগ সময় একা একা থাকেন। সিংহ নিজের এলাকা ভাগ করে নেয়, তবে সেই এলাকায় পুরো একটা দল নিয়েই রাজত্ব করে। এখানেই বাঘের শক্তিমত্তা প্রমাণ যেমন মেলে, তেমনি সিংহের রাজকীয় স্বভাবের চিত্র ফুটে ওঠে। শক্তিতে পিছিয়ে থাকলেও সিংহ বনের রাজা, আসলে দলবদ্ধতার কারণে একজন রাজা যেমন পুরো পরিবার সাম্রাজ্য নিয়ে নিজের রাজ্য চালায়, সিংহের ভেতরেও এ ধরনের বৈশিষ্ট্য রয়েছে। দলের ওপর তার কর্তৃত্ব, নিজের শিকার না করলেও খাবারের সেরা অংশটার দখল নেওয়ার প্রয়োজন, রাজার মতো বিলাসী জীবনযাপন, এসব সিংহের রাজার মর্যাদা দিয়েছে। কিন্তু মুখোমুখি লড়াইয়ে সিংহের পক্ষে বাঘের সঙ্গে পেরে ওঠা সম্ভব নয় কখনোই।